এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা হবে, যে ন্যায়পরায়ণ শাসক হবে, হাসরের ময়দানে সে আমার আরশের নিচে ছায়া পাবে। যেই বাদশার দরবারে কোনো জুলুম হয় না, যেই রাজার দরবারে কোনো জুলুম হয় না, যেই সরকারের দরবারে কোনো জুলুম হয় না, যেই সরকার কখনো গরিব আর বড়লোকের মধ্যে কোনো ভেদাভেদ করে না, জনগণকে ন্যায় বিচার করে, জনগণের হক নষ্ট করে না, জনগণের সম্পদ আত্মসাৎ করে না, জনগণের পাওনা জনগণের কাছে পৌঁছে দেয় ঠিক মতো, জনগণের সম্পদ বাহিরে পাচার করে না, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় প্রস্তুত থাকে, এইরকম শাসক আমাদের দেশে মনে হয় অভাব নেই। আছে? ন্যায় বিচার করার মতো শাসক আছে? নাই। সমাজের মাতবর পর্যন্ত করে না, চেয়ারম্যান করে না। যার একটু হ্যাডাম ভালো আছে, যার একটু ক্ষমতা বেশি আছে, দেখা যায় রায়টা তার পক্ষে চলে যায়। বিচারটা এমন হতে হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে তার ছেলের জন্যও ন্যায় বিচার থেকে বিরত থাকেনি। ওমরে ফারুক নিজে হাতে চাবুক নিয়ে তারপরে তার ছেলেকে পিটিয়েছে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় 40টা পর্যন্ত দিয়েছিল, তার ছেলেটা সেখানেই মারা যায়। নিজে লাশ কাঁধে বহন করে কবরের ভিতরে শোয়ানোর পরে, মাটি দেওয়ার পরে ওই মাটির উপরে আরো 30টা বেত্রাঘাত করে দিয়েছে। আর সেখানে বসে বলে দিয়েছে, সন্তান, যদি আজকে আমি তোমার প্রতি ন্যায় বিচার না করতাম, হাসরের ময়দানে আমিও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতাম, তুমিও আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়েছ। আমি আমার দায়িত্ব পালন করেছি, হাসরের ময়দানে আল্লাহ আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। আর আমাদের দেশের শাসকের সন্তান তো দূরের কথা, কোন রকম একটু আত্মীয় যদি হয়, তার কি বিচার হবে? কথা বলেন। মন্ত্রীর বিচার হবে? এমপির বিচার হবে? হবে না এদের বিচার। কিন্তু যদি কোনো রিক্সাওয়ালা অন্যায় করে, কোনো ভ্যান চালক অন্যায় করে, কোনো দিন মজুর অন্যায় করে, সেটার বিচার হবে, ঠিক না? বড় লোকের বিচার হবে না, টাকার কাছে বিক্রি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যারা ন্যায়পরায়ণ হবে, জুলুম করবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমাজে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ আরশের নিচে আমি ছায়া দেব। সুবহানাল্লাহ।